If you don't find a way to make money while you sleep, you will have to work until you die. এই বিখ্যাত উক্তিটি মিস্টার ওয়ারেন এডওয়ার্ড বাফেটের, চেয়ারম্যান কাম সিইও বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি। তিনি মাত্র 11 বছর বয়সে নিজের ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন স্টক মার্কেটে। তিনি ইনভেস্ট করার সময় কোম্পানির যে জিনিসগুলো গুরুত্ব দিতেন, যেমন কোম্পানির ম্যানেজমেন্ট টিম কীরকম, কোম্পানির যে প্রোডাকশন করছে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কীরকম আছে। তাই আপনি যখন কোনো স্টকে ইনভেস্ট করবেন কোন কোন প্রধান জিনিসগুলোর উপর গুরুত্ব দেবেন তা আজকে এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে জানাবো। তার আগে বলি, আমি সোনাল। আপনি যদি নতুন হন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কারণ ইনভেস্টমেন্ট সবাইকে করতে হবে মার্কেটে। প্রথমে আপনি দেখবেন প্রোডাক্ট অফ দ্য কোম্পানি, অর্থাৎ আপনার টাকা নিয়ে কোম্পানি কি করবে। নাম্বার 2, P/E রেশিও, অর্থাৎ কোম্পানির স্টক প্রাইস টু আর্নিং পার শেয়ার তার রেশিও। এই রেশিও থেকে আপনি জানতে পারবেন কোম্পানিটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। নাম্বার 3, ডেট টু ইকুইটি রেশিও। এই রেশিও থেকে আপনি জানতে পারবেন কোম্পানিটির ডেট কতখানি আছে। নাম্বার 4, প্রাইস টু বুক ভ্যালু রেশিও। নাম্বার 5, শেয়ার হোল্ডার প্যাটার্ন, অর্থাৎ কোম্পানির কতখানি শেয়ার প্রোমোটাররা হোল্ড করে রেখেছে আর কতখানি পাবলিক হোল্ড করে রেখেছে। নাম্বার 6, মিউচুয়াল ফান্ড হোল্ডিং, অর্থাৎ কোম্পানির কতখানি শেয়ার মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি হেল্ড করে রেখেছে। যদি এর বেশি পরিমাণ শেয়ার মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি হেল্ড করে থাকে তাহলে এটা ধরা যেতে পারে যে শেয়ারটি ইজ এ গুড শেয়ার। নাম্বার 7, সাইজ অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানিটি লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ। আপনারা নিশ্চয়ই জানেন যদি কোম্পানির প্রপার্টি 20,000 crore উপরে হয় তাহলে সেটি লার্জ ক্যাপ, যদি 5,000 and 20,000 crore মধ্যে হয় তাহলে মিড ক্যাপ, এবং যদি 5,000 crore নিচে হয় তাহলে সেটি স্মল ক্যাপের মধ্যে পড়ে। নাম্বার 8, ডিভিডেন্ড হিস্ট্রি, এটি কত পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে পুরনো বছরগুলিতে। নাম্বার 9, রেভিনিউ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য কোম্পানি ইন লাস্ট 5 years। এটা অবশ্যই দেখতে হবে, কারণ লাস্ট 5 yearsে তার ডেভেলপমেন্ট থেকে আপনি একটা ধারণা করতে পারবেন যে কোম্পানিটি আগে যে কীরকম ফল করতে পারবে, কারণ কোম্পানি ভালো ফল করবে তবেই আপনার শেয়ার প্রাইস বাড়বে। নাম্বার 10, আপনাকে দেখতে হবে যে স্টকটি ভোলাটাইল কিনা। ভোলাটাইল স্টক কখন হয়? যখন বুলিশ মার্কেটে একদম উপরের দিকে খুব তাড়াতাড়ি উঠে যায় এবং বিয়ারিশ মার্কেটে খুব তাড়াতাড়ি ফল করে, তখন সেই স্টকটিকে ভোলাটাইল স্টক বলা হয়। অ্যান্ড ব্যালেন্স শিট যদি আপনি দেখতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ ব্যালেন্স শিট থেকে কোম্পানিটির আদ্যপান্ত সমস্ত কিছু জানা যায়। অ্যান্ড লাস্ট অফ অল, ডোন্ট বি স্পেকুলেটর, গো ফর দ্য ভ্যালু অফ দ্য বিজনেস, নট ফর দ্য ভ্যালু অফ দ্য শেয়ার প্রাইস। কোম্পানির যদি বিজনেস ভালো হয়ে থাকে তাতে তার শেয়ার প্রাইস যাই হোক না কেন, ইউ উইল গেট মোর অ্যান্ড মোর রিটার্ন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। নমস্কার।